ধৈর্য হলো বিশ্বাসের সৌন্দর্য। বিপদের সময় ধৈর্য ধারণ করো, আল্লাহর অশেষ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রয়লার মুরগির একটি চমৎকার রেসিপি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটি। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগি যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে। আর একবার এভাবে রান্না করে দেখবেন, তখন অন্য কোনোভাবে আর রান্না করতে মন চাইবে না। তখন যখনই ব্রয়লার মুরগি রান্না করবেন এভাবেই রান্না করতে ইচ্ছা করবে। তো আমি এখানে এই যে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির বেশি ছিল মাংসটা। দেখতে পাচ্ছেন আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখন আমি মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আমি মাংস ভাজার আগে কোনো হলুদ কিংবা শুকনো মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করি নাই। আমি শুধু একটু লবণ দিয়ে মাংসটাকে একটু ভালো করে ভেজে নিব। আর এইভাবে ভেজে রান্না করলে মাংস কিন্তু একেবারেই অসাধারণ হয়ে যায়। ব্রয়লার মুরগির মাংস এভাবে ভেজে রান্না করলে দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার হয়। আর এভাবে ভেজে রান্না করলে সাধারণভাবে রান্নাতে যতটা স্বাদ আসে তার থেকেও কিন্তু কয়েক গুণ পরিমাণে বেশি স্বাদ লাগে এই মাংস ভেজে রান্না করার পরে। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর এখন আমি ওই তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। আর একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি ভেজে নিব। আর তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আমি এখানে 2 চামচের মতো আদা, রসুন এবং জিরা বাটা নিয়েছি। আর তারপরে দিয়ে দিব শুকনা মরিচ বাটাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো শুকনা মরিচের বাটা নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, উপরে তেলটাও ভাসা ভাসা হয়েছে। আর এখন আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসটাকে আমি হালকা একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি কষানোর প্রয়োজন নাই যেহেতু মাংসটা ভাজা রয়েছে। আর এখন আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বাসায় সবাই আলু খুবই পছন্দ করে, এজন্য আর কি মাংসে সবসময় আমি আলু দেই। আর এখন আলুটাকে একটু মাংসের সাথে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। আলু এবং মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব।
আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। আর এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। রান্নার শেষে যদি ভাজা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর সারা বাসাতেই সেই মাংসের ঘ্রাণটা ছড়িয়ে থাকে। আমি সবসময় আর কি মাংস রান্নার শেষে ভাজা জিরা গুঁড়াটা দেই, আমার কাছে খুবই ভালো লাগে। এটা হলো আমার ব্রয়লার মুরগি রান্নার ফাইনাল লুক। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।